আগুনে ঘেরা এক জায়গা, যেখানে চিৎকার থামে না, আগুনও নিভে না, আর দয়া বলে কিছুই নেই। সেই ভয়ঙ্কর স্থানের নাম জাহান্নাম। আজ জানব তার ভেতরের ভয়াল বাস্তবতা। জাহান্নাম কি? জাহান্নাম হলো আল্লাহর সেই কঠিন শাস্তির স্থান, যেখানে অবিশ্বাসী, মুশরিক এবং অন্যায়কারী মানুষরা চিরকাল শাস্তি ভোগ করবে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা আল বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় ৭০ ভাগের ১ ভাগ। অর্থাৎ জাহান্নামের আগুনকে ৭০ ভাগ করলে সেই ৭০ ভাগের ১ ভাগ হল দুনিয়াবি আগুন। দুনিয়াবি আগুনের রং কালো, কিন্তু জাহান্নামের আগুনের রঙের বর্ণনা কুরআন ও হাদিস থেকে সরাসরি পাওয়া যায়নি। তবে ইসলামী বর্ণনায় বলা হয়েছে যে এই আগুন কল্পনাতীত তীব্র এবং ভয়ঙ্কর। বর্ণনা অনুযায়ী জানা যায় যে জাহান্নামের আগুন সাধারণ লাল বা কমলা নয়, বরং কালো বা অতি তীব্র রঙের, যা অন্ধকারের মধ্যে আরও ভয়ঙ্কর দেখায়। ওই আগুন থেকে মাঝে মাঝে লাল নীল শিখা বের হবে, যা চরম তাপ এবং ধ্বংসের প্রতীক। অন্ধকার, ধোঁয়া ও বিষাক্ত বাতাসের কারণে আগুন আরও ভীতিকর মনে হয়। জাহান্নামের আগুনের রং হলো কালো ম্রিয়মান রঙের, যেখানে মাঝে মাঝে লাল শিখা ফুটে ওঠে। এটি এমন এক আগুন যা চোখে দেখলে মন কেঁপে উঠবে। তাহলে ভাবুন কত তীব্র হবে জাহান্নামের আগুন। আমরা দুনিয়ার আগুন তো দূরের কথা, সূর্যের তাপ সহ্য করতে পারি না। জাহান্নামের আগুনের সামনে দুনিয়ার আগুন এক মুহূর্ত সহ্য করতে পারবে না। সেই আগুন জাহান্নামে চিরকাল জ্বলে থাকবে। এটি শুধু শাস্তি নয়, এটি সতর্কবার্তা। আজ যদি তুমি মনে করো আমি একবার ভুল করি কি হবে, জাহান্নামে এমন কোনো সহজ সুযোগ নেই যেখান থেকে কেউ রেহাই পাবে না। জাহান্নাম দেখতে কেমন এই সম্পর্কে বর্ণনায় পাওয়া যায় যে জাহান্নামের দৃশ্য কল্পনাতীত। পাথর যদি সেখানে ফেলা হয় তা তলানিতে পৌঁছাতে ৭০ বছর লাগবে। দেয়াল ও মেঝে ফুটন্ত তামা দিয়ে তৈরি। বাতাস বিষাক্ত, ধোঁয়া অন্ধকার তৈরি করে। আগুনের রং কালো, মাঝে মাঝে লাল শিখা যেন দুনিয়ার আলোকে শুষে নেবে। শিকড় এবং শিকলগুলোর আওয়াজ চারপাশে প্রতিধ্বনিত হয়। ফুটন্ত পানি ও জাক্কুম গাছের ফল শাস্তি আরও ভয়ঙ্কর করে তোলে। এটি এমন এক স্থান যেখানে চিৎকারের শব্দ কখনো থামে না। আগুনের তাপ এত বেশি যে মানুষ তার নিজের চামড়াও চিনতে পারে না। শাস্তি এত তীব্র যে কল্পনা করে ধমকেও কেঁপে ওঠা যায়। এবার সবার মনে প্রশ্ন জাগতে পারে, কারা জাহান্নামে যাবে? জাহান্নামে যেসব মানুষ যাবে তাদের মধ্যে অন্যতম যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেছে, যারা নামাজ ছেড়ে দিয়েছে এবং আল্লাহর স্মরণ ভুলে গেছে, যারা মিথ্যা প্রতারণা ও অন্যায় করেছে, যারা এতিমের হক খেয়েছে, যারা দুনিয়ার আনন্দে ডুবে আখিরাত ভুলে গেছে। মুনাফিক ও জালিমদের জন্য আলাদা শাস্তির ব্যবস্থা রয়েছে। এটি শুধু শাস্তি নয়, এটি শিক্ষা। যারা আজকে ভুল করছে, যারা অন্যায়ের পথ বেছে নিচ্ছে, তাদের জন্য এটি সতর্কবার্তা। জাহান্নামের ৭টি দরজা রয়েছে। প্রত্যেকটি দরজা নির্দিষ্ট গুনাহগারদের জন্য। মুশরিক ও অবিশ্বাসীদের জন্য, মুনাফিকদের জন্য, অহংকারী ও অন্যায়কারীদের জন্য, সুদখোর ও প্রতারকদের জন্য, নামাজ ছেড়ে দেয়া ও আল্লাহ ভুলে যাওয়া মানুষদের জন্য, খুন ও জালিমদের জন্য, পরনিন্দাকারী ও অপবাদকারীদের জন্য। প্রত্যেক দরজা থেকে আগুনের শিখা বের হয় এবং ফেরেশতারা শাস্তি কার্যকর করে। মনে করো প্রতিটি দরজা আলাদা শাস্তির ভয়ঙ্কর রূপ বহন করে। জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা। জাহান্নামে আগুন নেভে না, চামড়া পুড়ে গেলে আল্লাহ নতুন চামড়া সৃষ্টি করবেন যেন শাস্তি থেমে না যায়। জাহান্নামীদের খাবার হবে ফুটন্ত পানি, জাক্কুম গাছের ফল, ধোঁয়া ও অন্ধকার, বিষাক্ত বাতাস, সব মিলিয়ে শাস্তি অবর্ণনীয়। মানুষ কাঁদবে, চিৎকার করবে, শ্বাসরোধ করবে, কিন্তু কোনো রেহাই নেই।
কল্পনা করো, চামড়া পুড়ছে, মাথায় ফুটন্ত পানি পড়ছে, চোখের পানি আগুনে শুকিয়ে গেছে। এই দৃশ্য কেবল ভয় সৃষ্টি করে না, এটি অন্তরের কাঁপুনি জাগায়। তখন জাহান্নামীদের অবস্থা হবে, জাহান্নামীরা চিৎকার করে বলবে, হে আল্লাহ, একবার আমাদের মুক্তি দাও। কিন্তু তখন ফেরেশতারা বলবে, এটাই তোমাদের চিরস্থায়ী আবাস। মানুষের মুখ কালো, চোখের পানি আগুনে শুকিয়ে গেছে, শরীরে আগুনের চিহ্ন, মাথায় ফুটন্ত পানি। চেইন দিয়ে টেনে নেওয়া হবে আগুনের গভীরে। তারা কাঁদবে, চিৎকার করবে, কিন্তু কোনো উত্তর পাবেন না। কল্পনা করো সেই দুঃখ, তুমি চিৎকার করছো, সাহায্য চাইছো, কিন্তু কেউ নেই, কেউ শোনে না, কেউ সাহায্য করে না। এটি এমন এক শাস্তি যা কল্পনা করারও বাহির। জাহান্নাম কোনো গল্প নয়, এটি বাস্তব, এটি আমাদের জন্য সতর্কবার্তা। আজ যদি আমরা নামাজ, রোজা এবং আল্লাহর হক ইবাদতগুলো শুরু করি, আল্লাহর পথে চলি, তাহলে ওই দিনে আমরা সবাই রক্ষা পাব। আজ যদি আমরা সবাই অন্যায় থেকে বিরত থাকি, দুনিয়ার চটুল আনন্দের পিছনে না ছুটো, তবে আল্লাহ আমাদের কাল হাসরের দিনে রক্ষা করবেন। আজ যদি আমরা তওবা করি, আল্লাহর কাছে ফিরে যাই, তবে আগুনের শাস্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ হলো আল্লাহর পথে চলা। নিজের জীবন বদলাও আজই। দোয়া করছি, হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আমাদের তওবা কবুল করো, আমাদের পথ প্রদর্শন করো, আমাদের আল্লাহর পথে পরিচালিত করো। আমিন। স্মরণ করো, নিজেকে বদলাও মৃত্যুর আগেই, সময় নেই, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। যে আজকে সচেতন হবে, সে কালকে নিরাপদ থাকবে। সুতরাং আজ এই পর্যন্তই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে আলোর গভীরতা পরিবারের অংশ হয়ে যান। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে থাকা বেল আইকন চাপুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওগুলো মিস না করেন। আপনার একটি লাইক ও শেয়ার অন্য কারো জীবনে হেদায়েতের আলো ছড়িয়ে দিতে পারে। তাহলে চলুন আমরা সবাই মিলে কুরআন হাদিসের আলোয় জীবন আলোকিত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। আমিন।